আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ডিয়ার লার্নার্স, সবাই কেমন আছেন? আশা রাখছি খুব বেশি ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে খুবই চমৎকার একটা ক্লাস নিয়ে অ্যাপায়ার্ড হয়েছি। আর যে ক্লাসে থাকছে শুধু প্রেজেন্ট ইনডিপেন্ডেন্সের ব্যবহার। যদিও আমি প্রেজেন্ট ইনডিপেন্ডেন্সের উপরে আরেকটি ক্লাস আমার ইউটিউব চ্যানেলে পাবলিশ করেছিলাম, বাট আজকে যে ক্লাসটি করব সেটা একটু ভিন্ন হবে। অর্থাৎ আমি আজকে দেখাবো প্রেজেন্ট ইনডিপেন্ডেন্স দিয়ে আপনি কিভাবে স্পোকেন ইংলিশ করতে পারবেন। সুতরাং ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন। দেখেন, আমি বোর্ডে লিখে দিয়েছি প্রেজেন্ট ইনডিপেন্ডেন্সের ডেফিনেশন, অর্থাৎ প্রেজেন্ট ইনডিপেন্ডেন্স কাকে বলে। আমি এটা এভাবে লিখেছি, বর্তমানে কোনো কাজ করে। দেখেন এখানে লেখা আছে কি বর্তমানে কোনো কাজ করে, এই যে করে, এরূপ বোঝালে তাকে প্রেজেন্ট ইনডিপেন্ডেন্স বলে। ওকে, এইবার দেখেন এই প্রেজেন্ট ইনডিপেন্ডেন্স আপনি কিভাবে চিনবেন সেটার একটা উপায় আমি লিখিয়ে দিয়েছি, অর্থাৎ হাউ টু নো। হাউ টু নো মানে হলো কিভাবে চিনবেন। আচ্ছা, বাংলা বাক্যের ক্রিয়া শেষে চ, ছ, ত, থ, ভ, ভ, ম থাকিবে না। একটা উদাহরণ দিই, দেখেন এই যে এখানে এক্সাম্পল লিখে দিয়েছি। দেখেন, আমি চা পান করি, সরি, আমি চা পান করি। দেখেন এই বাক্যটা কিন্তু আমি দিয়ে শুরু হয়েছে এবং শেষ হয়েছে কি দিয়ে? করি দিয়ে। এই দেখেন, করি দিয়ে, অর্থাৎ পান করা দিয়ে শেষ হয়েছে, তাই না? আচ্ছা, আমি কি বলেছি? যখন দেখবেন বাক্যটির শেষ অক্ষরে, শেষ অক্ষর বলতেছে কিন্তু লেটার, যখন দেখবেন বাক্যের শেষ অক্ষরে এই 7টি অক্ষরের মধ্যে একটি অক্ষর থাকবে না। ওকে, এখন প্রশ্ন করতে পারেন তাহলে এই যে চ, ছ, ত, থ, ভ, ব, ম এইগুলি তাহলে কিসের জন্য? হ্যাঁ, এই 7টি অক্ষর হলো বাকি 11 টেন্সের চিনিবার উপায়। ওকে, দেখেন 2 নম্বর যে উদাহরণটা আমি এখানে লিখেছি সেটা হলো সে প্রতিদিন কলেজে যায়। সে দিয়ে বাক্যটা শুরু হয়েছে, তাই না? এবং শেষ হয়েছে কি দিয়ে? যাই দিয়ে। দেখেন এই যা দিয়ে যে কথাটা যে শেষ হইলো, যা দেখেন এইখানে দেখেন উনদস্ত ও আছে। অর্থাৎ আমি কি বলেছি? বাক্যটির শেষ অক্ষরে যখন দেখবেন এইগুলির মধ্যে একটি অক্ষর নাই, তার মানে এখানে উনদস্ত ও এসেছে, তার মানে 7টি অক্ষরের মধ্যে একটিও নেই। তার মানে আমি নির্ঘাত বুঝতে পেরেছি সেটা প্রেজেন্ট ইনডিপেন্ডেন্সে পড়েছে। ওকে, দেখেন আমি নাম্বার 3 নম্বর যে উদাহরণটা দিয়েছি সেখানে হলো আমরা প্রতিদিন পার্কে যাই। কি বলছি দেখেন, আমরা প্রতিদিন পার্কে যাই। এই যে সেন্টেন্সটি শুরু হয়েছে আমরা দিয়ে, তাই না? এবং শেষ হয়েছে কি দিয়ে? যাই দিয়ে। দেখেন যায়ের মধ্যে যে শেষ অক্ষরটি আছে সেটা কিন্তু রস্যই। আর দেখেন এই যে 7টি অক্ষরের মধ্যে একটি অক্ষর কিন্তু এখানে নেই। কি কি নেই? এই দেখেন চ নেই, ছ নেই, ত, থ, ব, ব, ম নেই, অর্থাৎ এটা কিন্তু রস্যই। তার মানে কি নির্ঘাত আপনি বলে দিবেন এটা প্রেজেন্ট ইনডিপেন্ডেন্সও করেছে। ওকে, আচ্ছা এইগুলোর ডিটেলস আমি আরো পরে বলছি, আরো বুঝবেন, অসুবিধা নেই। দেখেন এইটার একটা স্ট্রাকচার দিয়েছি, অর্থাৎ প্রেজেন্ট ইনডিপেন্ডেন্স আপনি কিভাবে চিনবেন, সরি প্রেজেন্ট ইনডিপেন্ডেন্স আপনি কিভাবে গঠন করবেন ইংলিশে, সেটাই আমি একটা স্ট্রাকচার আমি লিখে দিয়েছি। স্ট্রাকচারটা হলো একবার শুধু দেখেন, সাবজেক্ট প্রথমে হবে সাবজেক্ট। আর সাবজেক্টটা কি একটু পরে আপনাদেরকে আমি ডিটেলস বলবো। আচ্ছা, প্রথমে কি হবে? সাবজেক্ট। এরপরে কি হবে? ভার্ব নিব, ভার্ব 1 লিখেছি আমি। এটাকে আপনি বিচ ফর্মও বলতে পারবেন অথবা প্রেজেন্ট ফর্মও বলা চলে। আমি সংক্ষেপে লিখেছি ভার্ব 1। এরপরে লিখেছি অবজেক্ট, অথবা কি করেছি অবজেক্টের মধ্যে অবলিক দিয়েছি, দেখেন এক্সটেনশনও লিখেছি। তার মানে বোঝা যাচ্ছে প্রথমে কি হবে? সাবজেক্ট, দেন আপনাকে লিখতে হবে ভার্ব, অথবা আপনাকে কি করতে হবে? অবজেক্ট লিখতে হবে, অথবা যদি অবজেক্ট না থাকে তাহলে এক্সটেনশন করবেন। ওকে, আমি আমি আরেকটি উদাহরণ এখানে আপনার জন্য লিখবো, দেখি আপনি পারেন কিনা। যেমন আমরা প্রতিদিন বিকালে ফুটবল খেলি, সরি খেলি। এখন আমি আপনাকে আস্কিং করতে চাই এই সেন্টেন্সটি কোন টেন্সে পড়েছে দেখেন তো। এটা কি প্রেজেন্ট ইনডিপেন্ডেন্স না অন্য টেন্সে পড়েছে? কি বলবেন বলেন দেখি। হ্যাঁ, আপনি সঠিক বলতে পেরেছেন, প্রেজেন্ট ইনডিপেন্ডেন্স হয়েছে। কেন নয়? আমরা দিয়ে বাক্যটা শুরু হয়েছে, শেষ হয়েছে কি দিয়ে? দেখেন ল দিয়ে। আমরা তো জানি যে বাংলা বাক্যের শেষ অক্ষর দেখতে হবে, ক্রিয়া বাংলা বাক্যের ক্রিয়ার শেষ অক্ষর দেখতে হবে। এই যে চ, ছ, ত, থ, এই যে দেখেন ভ, ব, ম এগুলি একটিও থাকবে না। তার মানে এগুলো কিন্তু 7টি অক্ষরের মধ্যে একটিও না, মানে ল এসেছে, তার মানে সেটা নির্ঘাত প্রেজেন্ট ইনডিপেন্ডেন্স। ওকে, তো ডিয়ার ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি
বাংলা সেন্টেন্সগুলি কি হবে আপনি ইংলিশে ট্রান্সলেট করতে পারবেন। তো সেটার জন্য একটা জাদুকরী উপায় হলো এই স্ট্রাকচারটা আপনার প্রথমে দেখে নিতে হবে। এখানে স্ট্রাকচারটা কি আছে বলেন দেখি। প্রথমে কি দিবেন, সাবজেক্ট বলেছিলাম, অতবার কি বলেছিলাম, ভার, অতবার কি বলছি, অবজেক্ট বা এক্সটেনশন। প্রথমে কি নিয়েছি আমরা, সাবজেক্ট নিতেছি, অতবার কি নিব আমরা, ভার্ব নিব, অতবার কি নিচ্ছি দেখেন, অবজেক্ট বা এক্সটেনশন নিব। যেমন যেমন এই যে দেখেন সাবজেক্টের কথা এখানে বলছি, যেমন আমি এখানে সাবজেক্ট না, তাই না, যেমন আমি মানে কি আই, অতবার কি লিখেছি দেখেন, ভার্ব লিখেছি, ভার্ব, ভার্ব কিন্তু শেষে থাকে। দেখেন আমি তো আগেই বলেছিলাম যে সেন্টেন্সের মধ্যে সবসময় ভার্ব শেষে থাকবে। কি বলছি আবারও শুনেন, সেন্টেন্সের মধ্যে অর্থাৎ বাংলা সেন্টেন্সের মধ্যে ভার্ব সবসময় অলওয়েজ শেষে থাকে। তাহলে আপনার কাজ হলো কি, প্রথমে সাবজেক্ট নিয়ে নেবেন, এই যে সাবজেক্ট নিয়ে নিলাম, অতঃপর ভার্ব খুঁজেন, ভার্ব কোথায়, শেষে আছে, শেষে যান। খাবার ইংলিশ কি, ইট, অতঃপর আপনার কি করতে হবে, অবজেক্টের কথা বলছি বা এক্সটেনশন, কি এখানে কিন্তু অবজেক্ট আছে, সেটা কি এই যে দেখেন ভার্ব কিন্তু অবজেক্ট, আই ইট রাইট, আই ইট রাইট। দেখেন কত সুন্দরভাবে সেন্টেন্সটা মেকিং হয়েছে, সুন্দর না। প্রথমে কি নিয়েছি, সাবজেক্ট আমি, অতঃপর কি খুঁজলাম, এখানে ভার্ব খুঁজেছি, ভার্ব, এই যে ভার্ব আছে, ভার্ব কোথায় থাকে, বাংলা সেন্টেন্সে ভার্ব কোথায় থাকে, শেষে থাকে, মুখস্থ করে দেন। শেষে চলে গেছি, সাবজেক্টের পরে কি নিয়েছি, আই ইট, অতঃপর দেখেন কি লিখেছি, অবজেক্ট বা এক্সটেনশন, এখানে অবজেক্ট আছে, দেখেন এই নিয়েছি অবজেক্ট প্রাইস। তার মানে কি বোঝা যাচ্ছে যে সেন্টেন্স মেকিং করার জন্য সিস্টেম একটাই, প্রথমে আপনি সাবজেক্ট নেবেন, শেষে চলে যাবেন, শেষ থেকে এভাবে আসবেন। অতঃপর দেখেন 2 নম্বর যে সেন্টেন্সটা আমি এখানে লিখেছি সেটা হলো, যেমন আমরা প্রতিদিন কলেজে যাই, এটা কোন টেন্সে পড়েছি বলেন দেখি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কেন নয়, এই যে দেখেন বাক্যের শেষে কিন্তু রস্যই এসেছে, তাই না, রস্যই এসেছে, অর্থাৎ এখানে কিন্তু চ, ছ, ত, থ, ভ, ব, ম অ্যাক্টিভ নেই, তার মানে কি এটা নির্ঘাত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা এইবার দেখেন আপনি সেন্টেন্স কিভাবে মেকিং করি। প্রথমে আমরা কি নিব, আমরা, আচ্ছা নিয়ে নিলাম আমরা, সাবজেক্ট নিয়ে নিলাম কিন্তু, তারপর কি নিব আমরা বলেন দেখি, এই যে ভার্ব নিব, ভার্ব কোথায় বলেন দেখি, কোথায়, শেষে, কারণ যেহেতু বাংলা সেন্টেন্স, এটা বাংলা সেন্টেন্সের ভার্ব মানে ক্রিয়া শেষে থাকে, তাহলে শেষে যাই, যাই, উই ঘো, যাওয়া ইংলিশ কি, ঘো না, উই ঘো। অতবার কাজ কি আপনার, এই যে এভাবে আসবে, অতবার কাজ কি বলেন, এভাবে আসতে থাকবে, উই গো টু কলেজ, উই গো টু কলেজ। এখানে একটা টু ইউজ করেছি এই জন্যই, যেহেতু যাওয়া বোঝাচ্ছে। আমি আপনাকে বারবার বলছি এবং এই ক্লাসে বলছি এবং আগের ক্লাসে বলেছি, যখন আপনি কোথাও কাউকে যাওয়া বোঝাবেন কোনো স্থানে, সেই স্থানের পূর্বে একটা টু বা টু দা দিয়ে দিবেন, ওকে। আচ্ছা কি নিয়েছি দেখেন, গো টু কলেজ, দেখেন প্রথমে সাবজেক্ট নিলাম আমরা, শেষে গেলাম গো, তারপরে কি নিলাম, এই যে কলেজে, কলেজে গিয়ে কি দিয়েছে, টু দিয়েছে, কারণ যেহেতু এটা গো বোঝাচ্ছে, যাওয়া বোঝাচ্ছে। যদি অবস্থান করে বোঝাচ্ছে তাহলে কিন্তু ইন দিতাম, ওকে। যেমন আমি কলেজে থাকি, তাহলে কি করতাম, তাহলে কিন্তু ইন ইউজ, যেমন আই লিভ ইন কলেজ, ওকে। আচ্ছা অথবা এই দেখেন এভাবে নিয়ে আসেন, আই গো টু কলেজ ডেলি। দেখেন কত সুন্দরভাবে সেন্টেন্সটা মেকিং করেছি। আপনারও কাজ থাকবে সেভাবে সেন্টেন্স মেকিং করা। কি করা, প্রথমে আপনি সাবজেক্ট নেন, অতবার কি যাবেন, শেষে চলে যাবেন, যেহেতু শেষে যাবো এই জন্য, শেষে যেহেতু ভার্ব আছে, যেহেতু এটা বাংলা সেন্টেন্স, বাংলা সেন্টেন্সের শেষেই ভার্ব থাকে। আচ্ছা সাবজেক্ট প্রথমে কি নিলাম, ওই, শেষে চলে গেলাম ঘো, অতবার দেখেন এভাবে আমি এসেছি, দেখেন এভাবে সেন্টেন্স শেষে যায় এভাবে কিন্তু এসেছে। অতবার কি নিয়েছি, কলেজ, উই গো টু কলেজ, তারপরে কি আছে শেষে কি, প্রতিদিন ডেলি। সহজ না। আচ্ছা আমার মনে হয় যে একটা সেন্টেন্সকে আমি অনেক বড় করে আপনাকে দেখাবো। দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে আপনি যে কথা বলতে পারবেন, সেটার যে আপনার কনফিডেন্স লেভেলটা আমি আমি মেকিং করার চেষ্টা করছি। আমি একটা বড় করে সেন্টেন্স মেকিং করি, যেমন আমি প্রতিদিন বাবার সাথে সকাল 7টায় কলেজে যাই। আচ্ছা আমি যদি আপনাকে আসিং করি, এই লম্বা সেন্টেন্সটি কোন টেন্সে পড়ছে বলেন দেখি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই না, ওকে থ্যাংক ইউ সো মাচ। দেখেন প্রথমে কি, কেন আমি দিয়ে শুরু হয়েছে বাক্যটা, আর শেষ হয়েছে কি দিয়ে, দেখেন যাই দিয়ে, তার মানে কি এই দেখেন এই কিন্তু রস্যই এসেছে, তার মানে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার আপনার কাজ থাকবে এই সেন্টেন্সটি মেকিং করেন। কিভাবে মেকিং করবেন, ওই জাদুকরী উপায় দিয়ে, প্রথমে সাবজেক্ট নেবেন, ভার্ব নেবেন, অথবা অবজেক্ট থাকলে অবজেক্ট নেবেন, যদি এক্সটেনশন থাকে এক্সটেনশন নেবেন, ওকে। আচ্ছা আমি প্রথমে সাবজেক্ট নিই আই, অথবা কাজ কি দেখেন, শেষে যাওয়া, কোথায় যাওয়া, শেষে যেতে হবে, কারণ শেষে কিন্তু ভার্ব আছে, এই দেখেন ভার্ব কিন্তু শেষে থাকে না, যেমন এই যে শেষে যাই, খো, আই গো। অথবা কি আছে বলেন দেখি, কলেজ, তাই না, এইভাবে নিয়ে আসেন, আই গো টু কলেজ, ওকে। অথবা কি আছে বলেন দেখি, 7টায়,
আচ্ছা, যেহেতু এখানে সকাল 7টায় এসেছে, সকাল 7টা আপনাকে ইংরেজি লিখতে হবে। আপনাকে 7 AM দিলে হয়ে যাবে। যেমন 7 AM, 7 AM। কারণটা হলো এম আর পিএম এর মধ্যে কিন্তু বিকাল, দুপুর, রাত থেকে যায়। সুতরাং আপনাকে এইখানে কিন্তু সকাল আর ইংলিশ লেখার দরকার নাই, সকাল লেখার দরকার নাই, কারণ এম যেহেতু লিখেছি এখানে কিন্তু সকাল এসে গেছে। তো এইরকম একটা ভিডিও আমি গত ক্লাসে করেছিলাম, একটু দেখে নেবেন। ওকে, অথবা আমি দেখেন কি লিখেছি, সকাল 7টা কিন্তু চলে গেছে, 7 AM। তার সাথে যাই, এই যে বাবার সাথে, তাই না? সাথে এবার দেখে সাথে নিয়ে উইথ বাবা, উইথ ফাদার, অথবা কি প্রতিদিন। এবার শেষে দেখেন ডেলি নিয়ে নেন। দেখেন সেন্টেন্সটা কত সুন্দরভাবে মেকিং হয়েছে। তো আমার মনে হয় আপনার আজকে কিভাবে সেন্টেন্স মেকিং করবেন সেই দিকটা আমি বুঝে ফেলছি। তো আমি আর আজকে ক্লাসটি লম্বা করতে চাচ্ছি না।